জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস উপলক্ষে জামাতও অনুষ্ঠান করেছে। তবে জামাতের যে অনুষ্ঠান সেটা কোনো প্রকাশ্য কোনো শোডাউন ছিল না। তারা একটা আলোচনা সভা করেছে। সেই আলোচনায় ডাক্তার তাহের, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বক্তব্য রেখেছেন। সেই বক্তব্যে আছে গণভোট প্রসঙ্গ। সেখানে বলা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার চালাকি করে গণভোটকে জাতীয় নির্বাচনের কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এটা তার একটা অভিযোগ সরকারের উদ্দেশ্যে। তিনি বলছেন, জনগণের দাবি আগে গণভোট। ওনারা একটা চালাকি করছে। আমি চালাকি শব্দটা বলছি, চালাকি বোধহয় অত খারাপ না, যে করছি এই সেই করতে করতে এটাকে জাতীয় নির্বাচনের ডেটের কাছে অর্থাৎ তারিখের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সরকার। তখন বলবে আর তো সময় নেই। আমি এক বিশেষজ্ঞের সঙ্গে আলাপ করেছি, তিনি বলেছেন তফসিল ঘোষণা হলেও জাতীয় নির্বাচন এবং গণভোট আলাদা হতে কোনো আইনগত বাধা নেই। সুতরাং ঠেলে ঠুলে কত দূর নেবেন, তারপরও গণভোট করার সময় থাকবে এবং গণভোটের পরে জাতীয় নির্বাচন হবে ইনশাল্লাহ। এখন জামাতে তো মনে করছে যে আসলে কখন গণভোট হবে, কখন জাতীয় নির্বাচন হবে। জাতীয় নির্বাচনটা মোটামুটি যেহেতু ফিক্সড, সম্ভবত আমি যেটা বলি যে 12ই ফেব্রুয়ারি। তো 12ই ফেব্রুয়ারি থেকে শুরু করে এখন যদি হিসাব করা হয়, মাঝখানে আছে 3 মাস প্লাস সময়। তো এখনো সিদ্ধান্ত হয়নি গণভোটের। গণভোটটা চট করে নির্বাচন, ইসির যে অবস্থা, তার যে সরঞ্জাম, অবসনীয় যে কালি বিষয় আছে, সেইগুলো মানে ডাবল আছে কিনা, অর্থাৎ জাতীয় নির্বাচনের জন্য এবং গণভোটের জন্য অনেক বিষয়গুলো কিন্তু বোঝা যাচ্ছে না এখন পর্যন্ত। নির্বাচন কমিশনের কর্মকর্তারা যা বলেছেন, তারা বলছেন যে তারা জাতীয় নির্বাচনের প্রস্তুতি তাদের আছে এবং সেই লক্ষ্যে তারা অনেক দূর এগিয়েছে। এর মাঝখানে যদি গণভোট আসে, সেই গণভোটের প্রস্তুতি তারা নিতে পারবে কিনা, সরকার আসলে চায় কিনা। সরকার নিশ্চয়ই নির্বাচন কমিশনের কার্যক্রম ফলো করছে। তারাও বোঝে যে যদি আলাদাভাবে গণভোট করতে হয়, তাহলে সেটার একটা আলাদা প্রস্তুতি আছে, আলাদা বাজেট, অনেক বিষয় আছে। নির্বাচন করলে তো নির্বাচনের মতোই, এখন ভোটাররা আসুক আর না আসুক, সমস্ত কেন্দ্র তাকে প্রস্তুতি নিতে হবে, সেখানে কেন্দ্রের কর্মকর্তাদেরকে নিয়োগ করতে হবে। এটা বিশাল কর্মযজ্ঞ, এটা চট করে এক কথায় বলা যাবে না। তো এখন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ঠিকই বলছেন, যেহেতু এখনো রাজনৈতিক সমঝোতা হয়নি আর সরকার এখানে সিদ্ধান্ত নেবে না, সরকার বলছে রাজনৈতিক সমঝোতা হোক। এখন কি হবে, 7 দিনের পরে সরকার বলবে যে ঠিক আছে, আমরা আরো 7 দিন সময় দিলাম, তাহলে আরো জাতীয় নির্বাচনের কাছাকাছি কিন্তু চলে আসলো। তো সব মিলে কিন্তু একটা জটিল সমীকরণ হচ্ছে এখন। জাতীয় নির্বাচনের জন্য যেমন 2-3 মাসের একটা মুক্ত পরিবেশ লাগে, সবাই যার যার অবস্থান থেকে নির্বাচনের কাজ করে, নির্বাচনের জন্য নেতাকর্মীরা যেভাবে ঝাঁপায় পড়ে, তার আগে গণভোট আসলে বাধা হয়ে দাঁড়াবে কিনা, আর সত্যি কি গণভোট যদি নির্বাচনের সাথে একসাথে হয়, এটা কি বড় ধরনের কোনো আইনগত বিচ্যুতি হবে কিনা, সেটাও কিন্তু না। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলছেন যে বিশেষজ্ঞ রেফারেন্স দিয়ে যে আলাদাভাবে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হলেও আলাদাভাবে গণভোট হইতে পারে। তো গণভোট কি একসাথে কি হইতে পারে না, বিশেষজ্ঞরা কি বলছে, এই বক্তব্য কিন্তু তিনি দেননি। বোঝা যাচ্ছে যে গণভোটের একটা আলাদা গুরুত্ব দিতে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এই কথাগুলি বলছেন। তিনি বলছেন যে যারা জাতীয় নির্বাচনের আগে গণভোট চায় না, তারা কেন চায় না সেটা জামাত জানে। তিনি বলছেন ডাকসু নির্বাচনের পরে তারা আর কোনো নির্বাচন মানতে পারেনি, আর কোনো টেস্ট কেসে তারা যেতে চায় না, কারণ গণভোট জাতীয় নির্বাচনের আগে হলে 80% লোক সংস্কারের পক্ষে ভোট দেবে। এখন সংস্কারের বিরুদ্ধে কি চলে গেল বিএনপি? এই বক্তব্যে মনে হলো যে বিএনপি সংস্কারের বিপক্ষে চলে গেল। কিন্তু চট্টগ্রামে তো আমির হোসেন মোহাম্মদ চৌধুরী বলেছেন যে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে 17ই অক্টোবর, এবং এটাই হচ্ছে আমাদের ভিত্তি, এটার ভিত্তিতেই নির্বাচন হবে, নির্বাচনের পরে সেই সনদ বাস্তবায়িত হবে। দৃষ্টিভঙ্গির পার্থক্য, কেউ সনদ মানছে না এই কথা বলছে না। এখন এটার মধ্যেও কি কোনো যদি কিন্তু আছে কিনা সেটা বলা মুশকিল, কিন্তু বোঝা যাচ্ছে যে জামাত এক মেরুতে একভাবে চিন্তা করছে, বিএনপি আরেকভাবে চিন্তা করছে। কিন্তু কেউ কিন্তু গণভোটকে অস্বীকার করছে না, কেউ জুলাই সনদকে অস্বীকার করছে না,
কেউ জাতীয় নির্বাচনকে অস্বীকার করছে না। তিনটা বিষয়ে মেনে নিয়েও রাজনৈতিক দলগুলোর মধ্যে অদ্ভুত একটা ইঁদুর বিড়াল খেলা চলছে, যার কারণে মাঝে মধ্যে মানুষের মধ্যে সন্দেহ হচ্ছে নির্বাচন সময়ের মতো হবে তো।